আমাদের দেশে দিনকে দিন নারীর অশ্লীলতা বেহায়াপনা বেড়ে চলেছে। নারীর স্বাধীনতার নামে অশ্লীলতা চলছে, নানাভাবে অশ্লীলতা চলছে, এবং এই অশ্লীলতাকে প্রমোট করছে মিডিয়া। মিডিয়া প্রমোট করছে, উদ্বুদ্ধ করছে যাতে আরো বেশি অশ্লীলতা তৈরি হয়। বর্তমানে বাংলাদেশে সেলিব্রিটি ক্রিকেট লিগ নামে একটা লিগ শুরু হবে। সেই লিগের প্র্যাকটিসের হাল হাকিকত দেখলে বুঝতে পারবেন। এই যে দেখছেন কত সুন্দর, মানে ও যেটা পড়ছে এটা পড়া না পড়া একই সমান কথা, কিন্তু এই জিনিসটাকেও প্রমোট করছে, প্রমোশন করছে, এবং এরা এই জিনিসটাকেও কি বাহাবা দিচ্ছে যে হ্যাঁ এটা হচ্ছে গিয়ে কি মিডিয়া, এটা কি সাহসিকতা, সাহসী ভূমিকায় সে এখন আছে, সে একজন সাহসী নারী। কারণ সে টাইট ফিট পড়ছে, পোশাক পরা না পরা একই কথা, এখন হচ্ছে এইটা। তো এর বিরুদ্ধে যদি কথা বলতে যায়, এর বিরুদ্ধে যদি কেউ প্রতিবাদ করতে যায়, তাহলে তাকে নানাভাবে হেনস্থ করা হবে, এমনকি তার জেল জরিমানা হতে পারে। সে নারীর স্বাধীনতা নিয়ে কথা বলছে, সে কেন কথা বলবে এটা নিয়ে, কেন পোশাক নিয়ে কথা বলবে, কেন তার দৃষ্টির হেফাজত করবে না, কেন তার চোখের হেফাজত করবে? নারী যেরকম মন চায় সেরকম চলবে, কিন্তু পুরুষরা পারবে না। পুরুষরা যদি এখন কেউ যদি স্বাধীনতার নামে মনে করেন প্যান্ট খুইলা দণ্ড বের করে দাঁড়ায় থাকে, তাইলে বিরাট কিছু আবার আর এক সমস্যা, সেখানেও আবার এটাও স্লেজিং। কিন্তু নারী সব পারবে, নারী বিকিনি পরে শুয়ে থাকতে পারবে, নারী সব পারবে। মানে পশ্চিমারা যেটা করে, মূলত পশ্চিমারা এইটা করে, নারীকে উলঙ্গ বানায় ফেলছে, কারণ তারা নারীকে ভোগ করতেছে রীতিমতো। তারা নারীকে ভোগের জন্য তারা নারীকে কি করছে, সহজ করে তুলছে। যেমন পশ্চিমায় ভোগ করা খুবই সহজ হচ্ছে, তারা করছে, তারা নারীকে দাস বানায় রাখছে, এবং তারা সব থেকে পৃথিবীর বুকে সব থেকে সভ্য দাবি করে, কিন্তু তারা হচ্ছে সব থেকে অসভ্য এবং সব থেকে নিকৃষ্ট এই পশ্চিমারা। এবং পশ্চিমাদেরকে ফলো করছে বর্তমানে আমাদের যে জেনারেশনটা আছে, এই জেনারেশনটা এখন পশ্চিমাদের ফলো করছে, যারা একদম ওয়েস্টার্ন, যারা একদম আলট্রা প্রো ম্যাক্স, এরা সবাই পশ্চিমাকে ফলো করছে। হ্যাঁ, ইউরোপে তো এইটা হয় না, তাহলে আমার দেশে কেন এটা হবে? ইউরোপে তো মানুষ বিকিনি পরে শর্টস পরে ঘোরাফেরা করে, কেউ কারোর দিকে তাকায় না, তাহলে আমার দেশে কেন কারোর দিকে তাকাবে? হ্যাঁ তুমি তোমার দৃষ্টির হেফাজত রাখো। এটা হচ্ছে আমাদের দেশে বর্তমানের আলট্রা প্রো ম্যাক্স যে ভার্সনটা আছে, অটিজম ভার্সন, তাদের বক্তব্য হচ্ছে এটা। এবং পুরুষরা কিভাবে নারীদেরকে ভোগ করে, এটার মাধ্যমে নারীর স্বাধীনতার নামে যেসব পুরুষরা এদের পিছনে এজেন্ডা হয়ে কাজ করতেছে, উলঙ্গ বানাইতেছে, এরা কিভাবে ভোগ করে। ধরেন একজন মেয়ে একজন ছেলে, দুইজন সহকর্মী কক্সবাজার গেল বা কোনো বাহিরের কোনো কাজে একটা প্রজেক্টে গেল। তো এখন সেখানে যাওয়ার পর দুইজনের জন্য হোটেলে 2টা রুম বরাদ্দ। এখন ছেলেটা বললো কি, দেখেন মিস, 2টা রুম নেওয়ার দরকার নাই, আমরা এক রুমে থাকবো, আমাদের একটা রুমের টাকা সেই পাবে, দুজনে ভাগাভাগি করে নিয়ে নিব। কিন্তু ছেলেটা তো ভাগাভাগি করে কি নেবে, ভাগ করে ওরেও খাবে, অর্থ ধান্দা হয়েছে এইটা। মেয়েটা বলবে কি, প্রথমে তো মেয়েরা তো রাজি হবে না, ও না না স্যার, সরি স্যার, আপনি ছেলে মানুষ, আমি মেয়ে মানুষ, ঠিক আছে, আমরা আনম্যারিড, কিভাবে এক রুমে 2জন রুম শেয়ার করবো? না স্যার, প্লিজ স্যার, পারবো না। তখন ছেলেটা কি করবে? ছেলেটা বলবে, দেখেন আপনি মেয়ে মানুষ না, আমরা মানুষ, আমরা মানুষ, আপনিও মানুষ আমিও মানুষ, এখানে মেয়ে আর ছেলের কেন প্রশ্ন আসবে? তো কপত কপিতের রুমে ঢোকার পরই তো শুরু হয়ে যাবে, তখন মেয়ে না ছেলে এটা তো ওইখানেই বোঝা যাবে, তাই না? মূলত পুরুষরা, নষ্ট পুরুষরা আসলে ভোগটা কিভাবে করে, মেয়েদেরকে কিভাবে ব্রেন ধোলাই করে, মেয়েদেরকে কিভাবে ব্রেন ওয়াশ করে, এইটাই তো ঢুকায় যে তোমরা মেয়ে মানুষ না, তুমিও মানুষ আমিও মানুষ, এইটাই তো ঢুকায়। এরা তো এইভাবেই ভোগটা করে, তাই না? আরে মেয়ে মানুষ, ছেলে মানুষ, সবাই মানুষ, কিন্তু সে মেয়ে আমি ছেলে, সে আমার অপোজিট জেন্ডার, এটা মাথায় রাখতে হবে। তার প্রতি আমার একটা অ্যাট্রাকশন থাকবে আলাদাভাবে, পুরুষ আমার অ্যাট্রাকশন থাকবে আলাদাভাবে। তো এইখানে কিন্তু এই যারা নারীর স্বাধীনতার পিছনে যেই সব অসভ্য মার্কা পুরুষ মানুষ কাজ করে, এরা মূলত কি, এরাই প্রথম মানে ধস, যে নারী যে ধস করে, এই ধসের একদম প্রথম সারিতে হচ্ছে এরাই কিন্তু করে। এবং এরা ভোগের কারণেই কিন্তু নারীকে এইভাবে সহজ প্রোডাক্ট বানাই দেয়, সহজ পণ্য বানাই দেয়।